এখন আমরা হলাম ইসলামপুরে একটু বের হচ্ছি। কোথায় যাবো? বড় মানুষের বাড়িতে হয়তো যাবো। বদ্রবেদি যাবো, বদ্রবেদি যাবো একটুখানি আমরা। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা তালা দিয়ে দাও। তো আমরা এখন হচ্ছে ইসলামপুর যাচ্ছি। এই যে আমরা গ্রামে অবশ্য থাকি, তো সামনে বাইপাস। পরে কথা বলছি। নমস্কার বন্ধুরা, এটা হলো রবিবারের ভিডিও। রবিবার হলো রাতেবেলা আমরা হলো ননাস বাড়িতে গিয়েছিলাম, ওই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর সাথে সাথে আমাদের হলো দিনের বেলা তো ঘোরা হয় না, তাই রাতের বেলায় বেশিরভাগ আমরা ঘুরতে বের হই। আমরা সবাই মিলে, বাড়ির 4 জন মিলে বেশিরভাগ ঘুরতে বেরোই। সেদিন ছিল রবিবার, তাই রবিবার ছিল না, শনিবার ছিল। শনিবার, তার জন্য বের হলাম। দেখো আমাদের বাইপাসের এই পাশটাতে, আমি অ্যাকচুয়ালি গ্রামে বাস করি, আমার ননাস বাড়ি হলো ইসলামপুর। ননাস বাড়িতেই দেখা করতে গিয়েছিলাম। তারপরে আমরা একটুখানি ঘুরে ঘুরে বের হয়েছিলাম। এই যে বাইপাসের পাশ দিয়ে আমরা এখন পাস হচ্ছি। এটাও আমাদের এখানে বাইপাসের সামনে যে মন্দিরটা তোমাদের দেখালাম, ওটা হলো কালী মন্দির, খুব জাগ্রত মন্দিরটা। আমি শুনেছি, আমি বিয়ে হওয়ার আগে, আমার মেয়েকালেই আমি শুনেছি এই মন্দিরের সামনে দিয়ে অনেক গাড়ি থামে একবার হলো প্রণাম করে বা একটু থামায়, তারপরে যায়। যাই হোক, এটা হলো দাসপালা স্কুল আমাদের এখানে। এই যে চা পাতা ফ্যাক্টরি আমাদের এদের এখানে আজকে রাতেবেলা ভিডিওটা করেছি, তো তাই তোমরা অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি, শুধু হাই রোডটাই দেখতে পারছো। আর যাই হোক, আশেপাশে যেগুলো লাইট দেখা যাচ্ছে ওগুলোই দেখতে পারছো। কিন্তু ওই যে আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে চা পাতা ফ্যাক্টরি। আমাদের এখানে চা চাষ খুব হয়, বেশিরভাগ চা চাষি 1 বিঘা 2 বিঘা কেউ চা চাষ করে। 1 বিঘার থেকেই মনে হচ্ছে স্টাডি হয়, তারপরে তো অনেক বড় বড় বাগানের মালিক আছে। আর এই যে এখন কলেজ মোড় চলে আসি, কলেজ মোড়ের পাশ দিয়ে যাচ্ছি এখন। আমাদের এখানে এটা হলো কলেজ মোড়, কলেজ মোড়ের পাশে হলো টেন্স দেখালাম মাত্র। তারপরে এখানে অনেক ছোটোখাটো, আমাদের ইসলামপুর শহরটা ছোট্ট কিন্তু খুবই সুন্দর। আর পাশেই সব কিছুই আছে, আশেপাশেই দেখতেও খুব ভালো। ইসলামপুর শহরে, আমি অ্যাকচুয়ালি ইসলামপুর শহরের বাসিন্দারাই। আমার বাবার বাড়ি হলো ইসলামপুর, আর আমার বিয়ে হয়েছে গ্রামে, ইসলামপুর থেকে একটু ভেতরে গ্রামে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর সম্পূর্ণটা দেখো। আমি রাতের ভিউটা নিয়ে চলে আসি ইসলামপুর শহরটা, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এগুলো সব ঘুরে ঘুরে আমি লাস্টে বড় ননাসের বাড়িতে গিয়েছিলাম। এটা হলো ইসলামপুর বাজার, এটা বাজারের রাস্তাটা। আমাদের দোকানও এই ইসলামপুরের মধ্যেই। আগে দোকানদারি করতো ইসলামপুরে, এখন তো দোকানদারি করে না, দোকানটা বন্ধ করে রেখেছি, কারণ 2 মেয়ে বড় হয়ে গেছে তাই। আর আমাদের কিছু জায়গা দেখাশোনা করতে হয় আমার হাজব্যান্ডের, তার জন্য হলো এখন গ্রামেই থাকে। গ্রামেই ছোট্ট একটা দোকান দিয়ে আমরা হলো সংসার আমাদের চলে। আর যাই হোক, এখানেই আমাদের হলো ইসলামপুরে আমাদের কাপড়ের দোকানটা আছে। কোনো দিন যদি আমি সুযোগ পাই অবশ্যই তোমাদের আমাদের দোকানটাকে দেখাবো। এখন অবশ্য বন্ধ, খোলা না। কোনো দিন সুযোগ পেলে আমি অবশ্যই তোমাদের দোকানটা দেখাবো। এটা বাজার ছাড়িয়ে এখন যে এই পাশেই হলো উকিলপাড়া। যারা যারা তোমরা আমার ইসলামপুরের ভিউয়ার্স, তারা তো অবশ্যই চিনবে, আর যারা বাইরের ভিউয়ার্স তারা তো অবশ্যই জানবে না, তাই তোমাদেরকে আমি ভালো করে বলছি। আর এখানে চলে আসলাম রামকৃষ্ণপল্লী। এই যে রামকৃষ্ণপল্লীর গলিটা এখানে। আর রামকৃষ্ণপল্লী যে শনি মন্দিরটা আছে, শনি মন্দিরের ওপারেই হলো একটা মাঠ আছে। ওই মাঠেই হলো আমাদের এখানে মেলা আসে, বৈশাখী মেলা, তারপর নানান রকম রথের মেলা হয় আমাদের ওই মাঠটাতে। তাই যে দেখছো উল্টা পাশে যে হ্যালোজেন লাগানো যে আছে, এই পাশেই হলো এখানে মাঠে মেলা হয়।
এখন বাউন্ডারি দিয়ে দিয়েছে, আগে তো বাউন্ডারি ছিল না। আমরা যখন ছোটোবেলায় যখন আমি এখানেই রামকৃষ্ণপুর স্কুলে পড়াশোনা করেছিলাম, প্রাইমারি স্কুলে, তাই এখানে পড়াশোনা যখন করেছিলাম না, এই মাঠটাতে আমাদের হলো দৌড় খেলানো হতো, লং জাম্প, হাই জাম্প, এগুলো মানে এগুলো না ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। আর এই রাস্তাটা দিয়েই হলো গার্লস স্কুলে আমরা যেতাম, হেঁটে হেঁটে, জীবন মোড় থেকে একদম হেঁটে হেঁটে গার্লস স্কুলে যেতাম। আর এখন মনে মনে ভাবি, হ্যাঁ যাই হোক, ওই স্কুলে আমার 2 মেয়েও পড়াশোনা করে, এটা খুশির কথা। যেহেতু আমার এখানেই বিয়ে হয়েছে, আর আমার শ্বশুরবাড়ির পাশেও হাই স্কুল আছে, কিন্তু ওই হাই স্কুলে আমরা দিই নাই, আমাদের একটু কোনো কারণবশত, তার জন্যই হ্যাঁ আমরা এখানে ইসলামপুর গার্লস স্কুল আমার 2 মেয়ে পড়ে। আমিও ইসলামপুর গার্লসেই পড়াশোনা করেছিলাম। এই রাস্তাটা খুব স্মৃতিজনক, কারণ এই রাস্তা দিয়ে আমরা হলো স্কুলে যাওয়া আসা করতাম। এই রাস্তাটা আরেকটা রাস্তা আছে একটু আসছে, এই না সরি, এই রাস্তাটা পার হয়ে গেছে, এটা হলো ইসলামপুর পার্ক। এই যে পাশের গলিটা দেখলে, এটা হলো কিসের জানি অফিস, আমি পেটে আছে মুখে নেই, মনে পড়ছে না, যাই হোক মনে পড়ছে না এখন আমার। তাই এই পাশ দিয়ে আমরা এই পাশ দিয়ে যেতে 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 দেখো এখানেই যত মলগুলো আছে আমাদের এখানে। এটা হলো কি, এটা একটা ব্যাংক, হ্যাঁ এটা ব্যাংক। এই পাশেই আমরা যে যাচ্ছি এখন, যে এদিক দিয়ে আমার বড় ননাসের বাড়ি। এটা হলো স্টাইল বাজার, এই যে স্টাইল বাজার। এটা মঙ্গলদ্বীপ একটা কাপড়ের দোকান, পুষ্পা ফার্নিচার। দেখো এটা একটা, এখানে সম্পূর্ণ দেখো, এখানে সব এই জায়গাটা খুব জমজমাট থাকে। কিন্তু জানো, আমরা যখন ছিলাম না, যখন এই পাশে আমরা পড়তে যেতাম, তখন এই পাশটা এতটা জমজমাট ছিল না, এত মল ঠল কিচ্ছু ছিল না ওই সময়টাতে। আমরা যখন টিউশনি পড়তে যেতাম খুব অসুবিধা হতো। সন্ধ্যা হয়ে গেলেই ভূতুরা একদম ভূতের মতো লাগতো, ওই যে রাস্তাগুলো একদম নির্জুম হয়ে যেত। আমরা অবশ্য ব্যাচে অনেকগুলো ছেলে মেয়ে একসাথে মিলে আমরা যেতাম পড়তে, তাই অতটা খারাপ লাগতো না। কিন্তু এখন ভাবি, এখন হলো কত সুবিধা আছে। তখনকার দিনে তো মোবাইলও ছিল না। এখন যেমন হলো বাচ্চাদের হাতে সবার মা বাবাই মোবাইল দিয়ে রাখে, বা স্যারের কাছে ফোন থাকে, মা বাবা ফোন করলো, বাচ্চাকে নিয়ে চলে আসে। তখনকার দিনে তো ওরকম কিছু ছিল না তখন, ওই সময়টাতে। যাই হোক, এখন দেখো এই যে এটাই আমার বড় ননাস বাড়ি যাওয়ার রাস্তা। চারিপাশ ইসলামপুর পুরা ঘুরে, এই যে বড় ননাস বাড়ি, এই যে বড় ননাস বাড়ির এই যে মন্দিরটা, কালী মন্দিরটা, এই যে বড় ননাস বাড়ি চলে আসছি এখন। আর অবশ্য বাড়িতে ভিতরে আমি আর কোনো ভিডিও করি নাই, কারণ বাড়ির ভিতরে সবাই তো সব কিছু পছন্দ করে না। যাই হোক, কোনোদিন যদি সুযোগ হয় বাড়িতেও ভিডিও করবো, কিন্তু আপাতত এখন না। দেখো আমাদের ননাস বাড়িতে কি সুন্দর আমগুলো হয়েছে। দেখো কত সুন্দর। দিদি বাড়ি একটা জিনিসে খুব ভালো লাগে আমার, একদম বাড়ির সাথে সাথে যাওয়ার সময় এই যে কালী মন্দিরটা। ওই তোকে জানিস, এখন ইউটিউবে সবাই দেখতে পারবে। এই দেখো আমাদের একটা পাকনি আছে, নাম দিল। চলো 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 দিদি আসি। যাবি? ননাস বাড়িতে তো গিয়েছিলাম, আমি আর পরে আর ভিডিও কিছু করিনি, যা তোমাদেরকে বললামই তখনও। যাই হোক, ভাগনা হলো রসগোল্লা নিয়ে আসলো, তাই রসগোল্লা আমাদেরকে খাওয়ালো। আর দিদি হলো গুড় দিয়ে নারিকেলের কী জানি বানিয়েছিল, ওই জিনিসটা খাওয়ালো, খুব দারুণ বানিয়েছিল। তা বলেছিল তোমরা ওখানে খাওয়া দাওয়া করে নাও, আমরা খাওয়া দাওয়া করি নাই, কারণ বাড়িতে রান্না বান্না ছিল, তার জন্য আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই, বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছি। যাই হোক, বাড়িতে আমি আর ব্লগিং করিনি, এটাই লাস্ট। যাই হোক, ভিডিও। তারপর ননাস বাড়ির থেকে আমরা বের হয়ে আসলাম। এই দেখো এখানকার ভিউটা খুব সুন্দর, তাই আমি আবার কিছুটা ক্যাপচার করলাম বাড়ির পথে। আর এই রাস্তাটা অবশ্য তোমাদের দেখানো হয়নি আমার। যাই হোক, এই রাস্তা থেকে হলো এখানে পোস্ট অফিস, এই যে এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির বলে।
এটা সিদ্ধেশ্বরী কালীমার পাশেই হলো আমাদের এখানে থানা, আর তার উল্টা পাশেই হলো হসপিটাল, ইসলামপুর হসপিটাল। এটা হলো ইসলামপুর সুপার হসপিটাল মনে হয়, হ্যাঁ ইসলামপুর হসপিটাল। এই যে পাশে থানাটা চলে গেল। যাই হোক, তা দেখো সামনের ভিউটা খুবই সুন্দর। তারপরে এই পাশটা বাজার, এই হাই রোডের পাশে অ্যাকচুয়ালি বাজার এখানেই আমাদের, এটা যুবরাজ হোটেল। দেখো এই পাশটা, এখানে খুবই সুন্দর ভিউটা, তাই আমি একটু কিছু কিছু ক্যাপচার করলাম। আর আমাদের ইসলামপুর শহরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও তোমরা, যদি ভালো লাগে। আর হ্যাঁ, আমি তোমাদের রাতের ভিডিও তোমাদের দেখাচ্ছি। কোনো দিন যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে কোনো দিনও তোমাদের, তাহলে আমি কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর যদি দিনের ভিডিও দেখতে চাও ইসলামপুর শহরের, অবশ্যই আমি ছাড়তে রাজি আছি। তা তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দিনের বেলা ভিডিও দেখতে হয়, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ইসলামপুর শহরটাকে।